আজকে আমরা শুরু করছি ক্লাস 10-এর 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.1। প্রথম অঙ্কটায় আমাদের বলে দিয়েছে পাশের অকেন্দ্রীয় বৃত্তের ছবি দেখি এবং কোন কোন ব্যাসার্ধ PAQ বৃত্তাংশ অবস্থিত লিখি। তাহলে আমাদের বৃত্তাংশ কোনটা? PAQ, মানে এই পুরো বৃত্তাংশটার মধ্যে কি কি ব্যাসার্ধ রয়েছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের পুরো বৃত্তাংশ, এর মধ্যে ব্যাসার্ধগুলো রয়েছে OP, OA, OC এবং OQ। তাহলে OP, OA, OC আর হচ্ছে OQ, এই চারটে আমাদের ব্যাসার্ধ রয়েছে। নেক্সট আমাদের দুয়ের দাগের যেগুলো রয়েছে, দুয়ের দাগের ক্ষেত্রে আমাদের শূন্যস্থান পূরণ রয়েছে। বলেছে একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে, একটি বৃত্তে অসংখ্য বিন্দু থাকে, তাহলে এটা হবে অসংখ্য। দ্বিতীয়, বৃত্তের বৃহত্তম জ্যা। বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? বৃত্তের ব্যাসকে বলা হয় বৃত্তের বৃহত্তম জ্যা। 3 নম্বর, জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে। তাহলে জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে কি করে? দুটি বৃত্তাংশে বিভক্ত করে। আগের অঙ্কটায় যেরকম আমরা দেখলাম, এক্ষেত্রে এই একটা বৃত্তাংশ, এই একটা বৃত্তাংশ, তো ওই জ্যা কি করে? একটা বৃত্তকে দুটি বৃত্তাংশে বিভক্ত করে। তাহলে এটা আমাদের উত্তর কি হবে? বৃত্তাংশ। 4 নম্বর বলেছে বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। আমরা জানি কোনো বৃত্তের মধ্যে আমরা যদি ব্যাস টানি তাহলে সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে, তাহলে বৃত্তের সকল ব্যাস হবে কেন্দ্রবিন্দুগামী। 5এরটা বলেছে দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে, তাহলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। 6এরটা, একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তাহলে এটা হবে বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। নেক্সট 7এরটা, বৃত্তের বাইরের কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা সর্বদা বড় হবে। নেক্সট তাহলে আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে বলেছে যে স্কেল, পেন্সিল, কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে সেখানে জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, উপচাপ এবং অধিচাপ নির্দেশ করব। তাহলে প্রথমে আমাদের বলেছে জ্যা, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রে জ্যা কোনটা হবে? ব্যাস ছাড়া আর যে সরল রেখাগুলো বৃত্তের মধ্যে আমরা অঙ্কন করতে পারবো সেগুলোকে আমরা বলবো জ্যা। এখানে CD হচ্ছে জ্যা, তাহলে এখানে লিখব CD সমান জ্যা। নেক্সট বলেছে ব্যাস, আমি একটু মিস করে গেলাম, প্রথমে আমাদের কেন্দ্র চেয়েছে, তাহলে এইটা কোন কেন্দ্রীয় বৃত্ত? এটা O, তাহলে O হবে কেন্দ্র। নেক্সট বলেছে আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এখানে OA হতে পারে ব্যাসার্ধ বা OE হতে পারে, তাহলে আমরা OE লিখে দিই, OE হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস কি হবে? AB হচ্ছে আমাদের ব্যাস। এবার আসছে উপচাপ এবং অধিচাপ। তাহলে আমরা জানি যে ব্যাস কি করে? একটি বৃত্তকে দুটি বৃত্তাংশে ভাগ করে, তো ওই দুটি বৃত্তাংশের মধ্যে যে বৃত্তাংশটা ছোট তাকে আমরা বলবো উপচাপ এবং যে বৃত্তাংশটা বড় তাকে আমরা বলবো অধিচাপ। তাহলে এক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের জ্যা, জ্যায়ের যে ছোট অংশটা অর্থাৎ এই বৃত্তাংশটা CD, সেটা হচ্ছে আমাদের উপচাপ। উপচাপ লেখার সময় আমরা এই রকম একটা চিহ্ন দিয়ে দেব। তারপরে রয়েছে আমাদের অধিচাপ। অধিচাপ কোনটা? CED, এটা হচ্ছে আমাদের অধিচাপ।
এরপর 4 দাগের সত্য মিথ্যা করতে বলা হয়েছে। প্রথম বলেছে বৃত্ত একটি সমতলিক চিত্র। অবশ্যই বৃত্ত একটি সমতলিক চিত্র, তাহলে এটি হবে সত্য। নেক্সট, বৃত্তাংশ একটি সমতলিক চিত্র। বৃত্ত যদি একটি সমতলিক চিত্র হয়, বৃত্তাংশ অবশ্যই একটি সমতলিক চিত্র হবে, তাহলে এটাও সত্য। বৃত্ত কলা একটি সমতলিক চিত্র, অবশ্যই। যা একটি সরল রেখাংশ, এটাও হবে সত্য। চাপ একটি সরল রেখাংশ, কখনোই চাপ একটি সরল রেখাংশ হয় না, তাহলে হবে এটি মিথ্যা। একই বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে, এটা হবে মিথ্যা, সসীম সংখ্যক হয় না। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। একটি বৃত্ত আঁকা সম্ভব, একটি না একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব, সুতরাং এটা হবে আমার মিথ্যা। দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, এটা হবে সত্য।